এক কোলে রয়েছে আমার মেয়ে, আর এক কোলে নিয়ে নিয়েছি আমার বরের জন্মদিনের রান্নার দায়িত্ব। সরি, কোলে নয়, হাতে নিয়ে নিয়েছি। তাই তো সকালবেলা বরের কাঁধে চেপে চলে গেছি বাজার করতে। ইলিশ মাছ, আমার বরের পছন্দের মাছ ইলিশ মাছ। তোমাদের কার কার বর্গ ইলিশ মাছ খেতে পছন্দ করে? ইলিশ মাছের সাথে কিন্তু মাটনটা ঠিক যায় না, কারণ টেস্টটাই আমার জন্য কেমন মনে হয় গড়বড় হয়ে যায়। তাই তার সাথে খাওয়া হবে চিকেন। আর এই যেহেতু বয়সটা হয়ে গেছে, মাটনটা না আজকাল খেলেও হজম হতে চায় না। আগে যখন কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে যেতাম, গিয়ে 10 থেকে 12 পিস মাটন খেয়ে নেওয়া কোনো ব্যাপার ছিল না। এখন 10 পিস, 1 পিসও খেতে গেলে ভাবা হয় বাড়ি গিয়ে হজম হবে তো। ঠিক এমনটাই আজকে আমার সাথে বাজারে গিয়ে হয়েছে। এত মাছ এত মাছ দেখে আমি শুধু ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেবো। তারপরে ভাবলাম ভাই বাড়িতে নিয়ে গিয়ে তো কিছুই রান্নাবান্না করতে পারবো না, কারণ ইলিশ মাছের সাথে শুধু চিকেনটাকেই রান্না করবো। আর ভেবেছিলাম আজকে রান্না করবো ইঁচড় দিয়ে চিংড়ি মাছ, বাট পরে আমার বরের এই হাসি মুখটার পেছনে লুকিয়ে থাকা যে কালপিট সেটা বেরিয়ে এসছে। উনি বলছে আজকে দুপুরবেলা নাকি উনি আমার সাথে লাঞ্চই করবে না। তাহলে বলো তো কার জন্য রান্নাবান্নাটা করবো? কি কপাল আমার। বাজারের সব থেকে দামি দোকানে গেছি দামি ইলিশ মাছটা কিনবো বলে। ইলিশ মাছটা দেখে কেউ কি গেস করতে পারছো এর দামটা বা ওজনটা কত কিছু হতে পারে? দেখি কে কে সঠিক বলতে পারো। তো যাই হোক, আমি বলেছি বেশি মোটা মোটাও করতে না, আবার পাতলাও করতে না, কারণ নিজেরাই খাবো। নিজেরা বলতে আমি আমার বর। তাই বলে তোমরা ভেবো না গোটা মাছটাই আমরা খেয়ে নিয়েছি। তো বাজারঘাট করে বরকে পেছনে নিয়ে বলছি ফলো মি, কারণ এখন যেতে হবে চিকেনের দোকানে। বাজারের বাইরেই একটা চিকেনের সুন্দর দোকান আছে, সেখান থেকে নেবো। বাজারের ভেতর জানো তো চিকেনের দাম বেশি। যারা মধ্যমগ্রাম থেকে বাজার করো তাদেরকে সাবধান করছি, কেউ কিন্তু মধ্যমগ্রামের দোকান মানে মধ্যমগ্রাম যে মাছের বাজার তার দোকানগুলো থেকে নেবে না। ওখানে 30 টাকা 40 টাকা করে চিকেনের দাম বেশি, বাইরে থেকে নেবে অনেক কমে এবং ফ্রেশ চিকেনটা পেয়ে যাবে। আজকে আমি চিকেনটা কিনেছি 250 টাকা মানে কাটা কেজি। তোমাদের এলাকার কার কত দাম দিয়ে কিনছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করো তো, কারণ আমি বুঝতে পারবো তাহলে আমি কতটা লসে রয়েছি না লাভে রয়েছি। তো যাই হোক, আজকে কিন্তু আমি চিকেনটাকে নর্মালভাবে রান্না করবো না, কারণ রেগুলার ওই রকম একই বোরিং চিকেন কষা খেতে খেতে বা ঝোল খেতে খেতে আমি বোর হয়ে গেছি। আজকে একটু এক্সট্রা তড়কা দেবো। সেটা কি বলতো? ক্যাপসিকাম। কারো যদি রেসিপি দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। পরবর্তী যে ব্লগটা আসছে সেখানে ডিটেলস আমি রান্নার রেসিপিটা শেয়ার করবো। তার সাথে করবো বাংলাদেশি স্টাইলে হোয়াইট পোলাও, যেটা করবো আমি প্রেশার কুকারের ভেতরে। এবং তার সাথে করবো এই যে সর্ষের তেলটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে ইলিশ মাছ ভাপা। এই ইলিশ মাছ ভাপার যে মশলাটা তার ভেতরে আমি সর্ষে দিয়েছি, কালো শস্য, সাদা শস্য আমি ব্যবহার করিনি। তার সাথে দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর একটু দিয়েছি হলুদ, যেটা দিয়ে আমি সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি। আর জাস্ট সামান্য একটু তেল দিয়ে কড়াই কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে জল দিয়ে 15 থেকে 20 মিনিটের ভেতর ইলিশ মাছ ভাপাটা রেডি হয়ে গেছে। ইলিশ মাছ দামেও বেশি আর রান্না করতেও খুব সহজ। আজকে তোমাদের গপুদার বার্থডে উপলক্ষে সেরকম কোনো সেলিব্রেশনের ব্যবস্থা করা হয়নি। ভেবেছিলাম আমি আর উনি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, তো সেটা তো আমার কপালেই নেই। বর বেরিয়ে গেছে, তো ধীরে সুস্থে রান্নাবান্না করছি। করিতে এখন অলরেডি বেজে গেছে তোমাদের 1:30টার কাছাকাছি। সকালবেলা আজকে তোমাদের গপুদার বার্থডে উপলক্ষে পায়েস রান্না করেছিলাম। বেচারাকে সেই পায়েসটুকু আমি মুখে দেওয়াতে পারিনি। তো যাই হোক, এখন ইলিশ মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবং পরবর্তী ব্লগে তোমাদের জন্য নিয়ে আসবো। বাড়িতে পার্টি হয়তো হয়নি, কিন্তু কে কে এসছিল আর কীভাবে এনজয় করেছিলাম সবটা, কয়টা কেক কাটলো, কে কি গিফট দিল, সব মিলিয়ে পরবর্তী ব্লগগুলো হবে। তার জন্য আমার পেজ যে যেখান থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না। আর যদি ফলো করতে ভুলে যাও তাহলে কি হবে বলো তো? আমি